আমি আর কথা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই জানে জনগণের প্রত্যাশা কি। জনগণের প্রত্যাশা এই আওয়ামী জাহিলিয়াত সরকারের প্রধান ছিল এই হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে এই যে জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, একে কি করে তাকে তার ফাঁসির রায় কার্যকর এই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। গতকালকেও দেখলাম শেখ হাসিনা কিন্তু তার মেয়েকে নিয়ে ইন্ডিয়ায় পার্কে ঘোরাফেরা করছে, প্রত্যেকটা নিউজ বললাম। আমার মাঝে মাঝে দেখি বলে যে সে টুক করে বাংলাদেশে ঢুকে পড়বে। আমাদের বক্তব্য হলো, আসেন আমরা আপনাকে বাংলাদেশে ওয়েলকাম জানাই। আমাদের 17 বছরে যত পুরনো স্যান্ডেল আমরা জমা করে রেখেছি, হেফাজতে ইসলামের ছোট্ট ছোট্ট প্রাণী হাফেজদেরকে যে হত্যা করেছেন তাদের জুতা স্যান্ডেল আমরা জমা করে রেখেছি। আপনারা যেদিন বাংলাদেশে আসবেন, বাংলাদেশে আসার সাথে সাথে জুতা স্যান্ডেল দিয়ে আপনাকে আমরা বরণ করে নেব। বন্ধুগণ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে যান না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। উনি দাম্ভিক করে বলেছিলেন শেখের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না। অহংকার করতে একমাত্র আল্লাহ, আল্লাহর চাদরের অহংকার। উনি দাম্ভিক দেখিয়েছে, অহংকার করেছেন। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এইভাবে সকল নেতা কর্মী এমপি মন্ত্রীদেরকে ফেলে দিয়ে হেলিকপ্টার উঠে ভারতে গিয়ে পালিয়েছ। ভারতই পালানোর কথা, তার কারণ তোমার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রী, তুমি তো তোমার স্বামীর কাছেও গিয়েছো, অসুবিধা কি? আমরা যারা কোন দেখতাম, গল্প শুনতাম যে একটা কিনলে একটা ফিরি। তা শেখ হাসিনা তার স্বামীর কাছে গিয়েছে, রেহানাকে শালী হিসেবে ফিরে নিয়ে গেছে। আমরা শুধু এটুকুই বলতে চাই, এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সময় বক্তব্য রাখতাম। আমরা বলেছিলাম দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনের পর এই বাংলাদেশের বিভিন্ন বাড়ির সামনে লেখা থাকবে এই বাড়িতে কোনো রাজাকার নাই। আমরা বলেছিলাম এমন একদিন আসবে বাংলাদেশে যে তখন প্রত্যেকটি বাড়ির সামনে লেখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নাই। সেই পরিবেশ পরিস্থিতি হয়েছে কিনা বলেন? একটু আগে জাহাঙ্গীর বক্তব্য দিয়ে গেছেন, বলেছেন যে এখন একটা লোক খুঁজে পাওয়া যায় না ছাত্রলীগ আওয়ামী লীগ করার জন্য। কেমন এসছি বল তারা। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়াকে কি কষ্ট দিয়েছে ওরা। কোথায় সে আনিসুল হক খালি মুখ ভেঙে দিয়ে বলতো বিধানে কোন রকম নেই, বিদেশে চিকিৎসা করানো যাবে না। তারিখে তো পার পেলেন না দরবেশ বাবা। এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে অবশ্যই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, দেশে এখনো বহু ধরনের ষড়যন্ত্র হচ্ছে, কাজে আপনারা যত তাড়াতাড়ি পারেন দেশকে একটি সংস্কার করে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে প্রতিষ্ঠিত হবে, এই কাজটি আপনারা করেন। আমি একটু আগে খবর পেলাম, তার ইতিহাসে আমরা শুনি নাই, সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে যাবে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পালাবে কেন? কোন পর্যায়ে নিয়ে গেছিল বাংলাদেশটাকে শেখ হাসিনা? সেই পালানো সচিবকে পালানো ইমাম নাকি আজকে বাইতুল মুকাররমের নামাজ পড়ানোর জন্য আসবেন। কিছুদিন আগে খবর পেলাম, আমি খবর পাঠিয়েছি যে আপনার জন্য কিন্তু হেফাজত ইসলামের ওই জিনিসগুলো রাখা হয়েছে। খবরদার খবরদার আপনি এখানে আসবেন না। খবর পাঠিয়েছি, দেখি কি হয়। যিনি
শেখ হাসিনাকে দিয়েছিল কওমি জননী, উপাধি দিয়েছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে রুহুল আমিন। এই সমস্ত অবাঞ্ছিত আলেম ওলামা। আর একটা ছিল ফরিদউদ্দিন মাসুদ, যিনি গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছিল আমি সৌভাগ্যবান ব্যক্তি, গণজাগরণ মঞ্চে আমি উপস্থিত হতে পেরেছি। তাহলে এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, খালি টুপি দাঁড়িয়ে দেখলেই হবে না। রাসূলুল্লাহ সামনে এরকম বসা থাকতো মুনাফিক, রাসূলুল্লাহ বয়ান করতো তারা কাঁদতো, আসলে মুনাফিক। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর কানে কানে বলতো, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা কান দিয়ে আপনার বক্তব্য শুনে সে মুনাফিক, যে আবু জাহেল পাঠিয়েছে। তাহলে আবু জাহেল মার্কা যত আলেম ওলামা তাদেরকে চিহ্নিত করতে হবে। আরেকটা বলেছিলেন যে আপনি জান্নাতি মহিলা, সে মাওলানা একবার চিনে রেখেছে। আমি আমার বক্তব্য বাড়াবো, আজকে শুক্রবার আমার জাতীয় নেতৃত্ব বক্তব্য রাখবেন। আমি আমার এই কথা বলি, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।